তো আগের ভিডিওতে আমি তোমাদের আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর দেখিয়েছিলাম, যেটা 3 তলা মাটির বাড়ি, 50 বছরের প্রায় পুরনো। তো আমার কিন্তু রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করিনি, বা আমার রুম কোনটা, বা আমার রুমটা কত বড়, কিভাবে কি ব্যাপার, কত কি জিনিস আছে, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। মোটামুটি আমি কোনো রুমটাই তোমাদের সাথে শেয়ার করি, বাট আজকে আমি তোমাদের সাথে আমার রুম ট্যুর শেয়ার করব। তো দেখো, প্রথম মানে আগের পরে ভিডিওটাতে কিন্তু আমি পুরো নিখুঁতভাবে সমস্ত কিছু দেখিয়েছি। তো এটাতে আমি জাস্ট একটু ছোটো ছোটো ক্লিপ অ্যাড করলাম, কারণ যারা নতুন দেখছো ভিডিওটা বা তোমাদের বোঝার জন্য ছোটো ছোটো ক্লিপ অ্যাড করলাম। যারা পুরোপুরি ভালোভাবে আমার ঘরটা হোম ট্যুর দেখতে চাও, তাহলে কিন্তু তারা আমার প্রোফাইলে গিয়ে ভিডিওটা দেখতে পারো, জাস্ট কদিন আগে ছেড়েছি। তো প্রথমেই দেখলে একটা দুয়ারের মতো করা আছে, যেখানে ওই খাট, এক সাইডে বস্তা, যেহেতু মাটির বাড়ি মানে গ্রামের বাড়ি, তো ধান চাষ হয়, তো ওগুলো থাকবেই, ঠিক আছে। তো তারপরে ছিল একটা মাঝখানে হচ্ছে ভেতর দুয়ার বলা হয়, আর ওই দুয়ারে হচ্ছে গিয়ে দেখলে দুটো দুটো করে রুম আছে, এই সাইডে দুটো রুম, সে সাইডে দুটো রুম। তো তারপর একটা গলি দিয়ে ঢুকতে গেলে এদিকে দুটো রান্নাঘর আছে, সেদিকে রান্নাঘর আছে একটা, আর এদিকে রান্নাঘর আছে, আর পেছনটা আমাদের দেখালাম। তো তারপরে এদিকে দেখো একটা হচ্ছে মানে সিঁড়ি আছে, তো ওপরে যাওয়ার, দোতলাতে যাওয়ার সিঁড়িটা কিন্তু খুবই সরু, আর একজন গেলে কিন্তু আর একজন যেতে পারবে না, মানে দুজন একসাথে যেতে পারবে না, একজনই যেতে পারবে আর কি। আর এদিক দিয়ে গেলে হচ্ছে গিয়ে 3 তলা যাওয়ার রাস্তা। তো 3 তলাতে বলতে গেলে কেউ ওঠে না, মোটামুটি আমার তো প্রচণ্ড ভয় লাগে, আমি উঠিই না, কোনোদিনও উঠিনি। জাস্ট বিয়ের পরে একবারই বর উঠিয়েছিল, তো আমাকে বলেছিল ও ঠাকুমা নাকি ওখানে থাকে, তো আমি তারপর থেকে আর উঠিই না। তো এখানে ঠাকুর থাকেন, আর ওটা অন্ধকার, কোনো আলো টালো দেওয়া নেই 3 তলাতে। তো তারপর বারান্দা দেখলে, আর বারান্দার এই দিকে হচ্ছে দুটো রুম, সেই দিকে দুটো রুম, আর এই রুমটাতে হচ্ছে গিয়ে আমরা থাকি। তো চলো তোমাদের আমার রুমটা দেখাই। তো এই রুমটাতে কিন্তু আমার শাশুড়ি মা থাকতেন বিয়ের পরে, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই। তারপরে হচ্ছে আমি বিয়ে করে আসার পর কিন্তু ওনারা নিচে শিফট হয়ে গেছেন, আর আমরা এই রুমটাতে চলে এসেছি। তো রুমটার দরজা খুললেই প্রথমে হচ্ছে ডান দিকে হচ্ছে গিয়ে একটা আলমারির মতো আছে, মানে মাটির আলমারি, জাস্ট দরজা টরজা কিছু করা নেই, এই জন্য আমি পর্দা লাগিয়ে দিয়েছি। ওটা কিন্তু পর্দা আগে ছিল না, বিয়ের পরেই আমি কিছুদিন পরে এখানে পর্দা লাগিয়ে দিয়েছি, কারণ দেখতে কেমন একটা খালি কেমন লাগে। আর এখানে জাস্ট কিছু নেই, কিছু ইম্পর্টেন্স মানে প্রয়োজনীয় কিছু জিনিস রাখার চেষ্টা করেছি, যেরকম ধরো আমার ছেলের ওষুধপত্র, মানে প্রয়োজনীয় কিছু ওষুধপত্র, ডেটল, আমার ফেস ওয়াশ থাকে, তারপরে আমার ছেলের ফ্যান থাকে, তারপরে কিছু খেলনা থাকে, আমার ড্রাই ফ্রুটস থাকে, তারপরে আমার যে কোমরের বেল্ট সেটা থাকে। আর নিচে দেখো একটা হচ্ছে গিয়ে বাক্স আছে, ওই বাক্সটা কিন্তু আমার নয়, ঠিক আছে, ওই বাক্সটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। ওই বাক্সের মধ্যে কি আছে আমি জানিও না, আমার কিউরিসিটিও নেই, কারণ যে কারোর কোনো পার্সোনাল জিনিস বা জানার আমার কোনো ইচ্ছা থাকে না, বা জিজ্ঞাসা করিও না। বাট একবার দেখেছিলাম, ওর মধ্য থেকে শাশুড়ি মা আমাকে জাস্ট দুটো গল্পের বই বের করে দিয়েছিলেন। তো তারপরে কিন্তু হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমার ড্রেসিং টেবিল আছে। তো এই ড্রেসিং টেবিলটা হচ্ছে গিয়ে আমার বাবা বাড়ি থেকে আমাকে বিয়ের সময় দিয়েছিল। তো এখানে জাস্ট আমি কয়েকটা আমার স্কিন কেয়ার মানে মেনটেন করার কিছু জিনিসপত্রই আছে, আর সাইডে একটা ফুলদানি আছে, জাস্ট গুছিয়ে রেখেছি। আর দেখো কোনায় হচ্ছে আমার একটা রিং লাইট আছে, আর ওপরে হচ্ছে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কিছু প্রয়োজনীয় কাগজপত্রের দলিল টলিল কি জানি না, জাস্ট ওগুলো গুছিয়ে রেখেছে। আর তারপরে দেখো হচ্ছে গিয়ে একটা দেওয়াল সেট আলমারি আছে, যার চাবি কিন্তু আমার কাছে নেই, আর আমি জানিও না মানে এর ভেতরে কি আছে, কি ব্যাপার, জানার চেষ্টাও করিনি। বিয়ে 3 বছর হয়ে গেল, আমি দেখিও নি। জাস্ট উপর থেকে দেখা যায় কিছু ট্রফি আছে, যেগুলো হচ্ছে গিয়ে আমার বরের মানে চাকরির সূত্রে, চাকরির পর পেয়েছিল, চাকরির আগেও কিছু ট্রফি পেয়েছিল, মেডেল পেয়েছিল, ওইগুলো আছে। আর ওই ফ্যামিলি ফটো, ওদের মানে পরিবারের কিছু ফ্যামিলি ফটো, ওগুলোই আছে। তো এটা হচ্ছে কি অনেকটা বড় আছে, ঠিক আছে, মানে অনেকটাই বড় আছে, বেশ কিছু জিনিসপত্র মানে আছে আমার মানে মনে হয় আর কি। তো তারপর দেখো এদিকে হচ্ছে গিয়ে আমার খাট আছে, যেটা আমার বাবা বাড়ি থেকে হচ্ছে গিয়ে আমাকে বিয়েতে দিয়েছিল। তো আর ওপরে দেখো এই যে আছে মাদুর, এটা হচ্ছে গিয়ে
আমার বাবা বাড়ি থেকে দিয়েছিল বিয়ের সময়, মানে খাটের মাপের অনুযায়ী যে মাদুরটা দেওয়া হয় ওই মাদুরটা এখানে রাখা আছে। তাছাড়াও আরও কিছু দুটো মাদুর আছে। তো দেখো ওই কোণে আরও একটা জানালা আছে যেটা আমাদের ঘরের পেছন দিকে দেখা যায় আর কি। তো তারপর এদিকে আমি ডেকোরেট করেছিলাম হচ্ছে ভিডিও করার জন্য। আর তার উপরে দেখো দুটো ফটো ফ্রেম লাগানো আছে। একটা হচ্ছে রাধাকৃষ্ণ, মানে দুটোই রাধাকৃষ্ণ ঠাকুর, সরি একটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের, একটা হচ্ছে গণেশ ঠাকুরের। আর ওই যে দেখছো যেটা কালো পর্দা দিয়ে ঘেরা আছে, ওখানেও একটা আলমারির মতো আছে। আর ওর মধ্যে আছে হচ্ছে গিয়ে আমার বিয়েতে পাওয়া ওই পিতলের হাঁড়ি, বালতি, কলসি, থালা, বাটি যেগুলো হয় আর কি পেতলের বিয়ের সময় যে দেওয়া হয়, ওই জিনিসগুলো ওখানে রাখা আছে। আর তো আমি ওখানে পর্দা লাগিয়ে দিয়েছি, ওটাতেও কিন্তু পর্দা ছিল না। তো তারপরে দেখো আমার মানে বিছানাটা আমি গুছিয়ে রেখেছি। আর আমাদের ওপরটা হচ্ছে গিয়ে যেহেতু এটা দোতলা, তাই ওপরে হচ্ছে গিয়ে 5 দিয়ে পেটা আছে, আর উপরেও একটা ফ্যান দেওয়া আছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করি বারবার হচ্ছে গিয়ে বিছানা টিছানা একটু গুছিয়ে রাখা। দেখো রুম ছোট হোক যাই হোক, ঘর যেমনই হোক না কেন, যদি সেটাকে গুছিয়ে রাখা হয় সুন্দর করে না, তাহলে কিন্তু রুমের মধ্যে আসতেও ভালো লাগবে, থাকতেও ভালো লাগবে। বিশেষ করে আমি মনে করি যদি রুমটাকে আমি বা যেখানে থাকি, যেখানে বসি, যদি ওই জায়গাগুলো সুন্দর করে গুছিয়ে রাখা হয়, তাহলে কিন্তু আপনা আপনি মন যতই খারাপ থাকুক না কেন ভালো হয়ে যাবে। তো তারপর দেখো মাথার সাইডে একটা জানালা আছে। আর এই যে দেখেছো গোপু ঠাকুরের হচ্ছে গিয়ে একটা ক্যালেন্ডার রাখা আছে। এটা হচ্ছে গিয়ে আমার ছেলে যখন পেটে ছিল, আমি যখন কোয়ার্টারে 9 মাস ছিলাম, তারপর যখন বাড়ি যাই, তারপর আমার বর এটা লাগিয়েছিল, তাই জন্য ওইটা এতদিন আছে। তো তার সাইডে হয়ে আছে একটা হচ্ছে কারেন্টে যেটা সুইচ বোর্ড হয় ওইটা আছে। তো রুমটাতে আর জাস্ট কিচ্ছু নেই। আর এই সাইডে হচ্ছে দরজা, আর দরজা দিয়ে বেরালেই কিন্তু সামনে হচ্ছে গিয়ে মানে একদম বারান্দা। তো আমার বারান্দা খুবই ভালো লাগে, মন টন খারাপ হলে কিন্তু এই সামনে বসে পড়ি, বারান্দার দিকে তাকিয়ে থাকি। তো তোমাদের আরও একবার আমার রুমটা ভালো করে দেখিয়ে দিব। তো দেখো আমাদের ছোট্ট রুম, আর ছোট্ট রুমটাকে আমি আমার সামর্থ্য মতো সাজিয়ে রাখার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তোমরা। আর আমার যে বাদবাকি জিনিসগুলো যেগুলো বাবা ঘর থেকে দিয়েছিল না, ওই জিনিসগুলো কিন্তু নিচে বাপিমার রুমে রাখা আছে, হচ্ছে আলমারি রাখা আছে, আর শোকেসটা হচ্ছে টিভি করে রাখা আছে, ঠিক আছে। তো যেহেতু ছোট রুম ধরবে না জায়গা, এই জন্য কিন্তু এখানে রাখা হয়নি। তো এখানে কিন্তু খাটটাই প্রায় জায়গা নিয়ে নিচ্ছে, যেহেতু অনেক বড় খাট ওই জন্য। তো তোমাদের অবশ্যই কেমন লাগলো আমার রুম ট্যুর বা আমার রুমটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।